আপনাকে কেউ যদি অত্যন্ত পরিমাণে মিস করতে শুরু করে তাহলে ঠিক আপনার সাথে কি হবে? আজকে বলবো, যদি কেউ আমাদেরকে অত্যন্ত পরিমাণে মিস করতে শুরু করে অথবা গভীরভাবে আমাদের কথা চিন্তাভাবনা করে, তাহলে আমাদের সাথে ঠিক কী ঘটবে। অত্যন্ত সহজ সিম্পল কিছু সাইনের মাধ্যমে আজকে আমরা সেই দিকগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, যেগুলো অত্যন্ত সহজ, প্রায়ই ঘটে থাকে আপনার সাথে আমার সাথে, কিন্তু আমরা সেগুলোকে দেখেও না দেখা করে দিই, কেননা আমরা সেগুলো বুঝি না, অথবা বুঝতে পারলেও আমরা অযথাই প্যানিকড হয়ে যাই, ভাবি হয়তো আমাদের সাথে অত্যন্ত খারাপ হতে চলেছে, আমরা অত্যন্ত পরিমাণে উতলা হই। এবং ব্যাপারটা যখন এখানে এনার্জিজের, অর্থাৎ অবচেতন মনে অপর একজন মানুষের এবং আমাদের চিন্তাভাবনা আদান প্রদানের, তখন মনের ওপর প্রভাব তো পড়বেই এবং আমাদের মন অস্থিরও লাগবে। তাই আজকে এই দিকগুলোকেই আমরা আলোচনা করব এবং এই অবস্থায় আমাদের ঠিক কী করণীয় সেটাও আমরা জেনে নেব। প্রথমেই বলে রাখি, যখন কোনো মানুষ আমাদেরকে অত্যন্ত মিস করতে শুরু করেন, তার মানে সেই মানুষটা নিশ্চয়ই অত্যন্ত গভীরভাবে আমাদের কথা চিন্তাভাবনা করছেন এবং সেই সঙ্গে রয়েছে তার নিজের ইমোশন ছাড়া কি মিস করা হয়? কারোর প্রতি আবেগ ছাড়া সেই ব্যক্তিকে নিজের জীবনে মিস করা অথবা তার অভাব বোধ করা, এটা প্রায় অসম্ভব ব্যাপার। অর্থাৎ সেই স্ট্রং যে ইমোশন, সেই এনার্জিকে আমরা আমাদের মধ্যে ফিল করতে পারবো। আমাদের গায়ে কাঁটা দিতে শুরু করবে হঠাৎ হঠাৎ, বিনা কারণে। আমরা হয়তো কোনো কাজ করছি অথবা শুয়ে আছি, বসে আছি, নিজেদের মতো রিল্যাক্সড মাইন্ডে আছি, হঠাৎ কোথাও কিছু নেই, আমাদের গায়ে গুজবাম্পস দিতে শুরু করলো, গায়ে কাঁটা দিচ্ছে। তার মানে কোনো ব্যক্তি হয় আমাদের ম্যানিফেস্ট করছেন, লাভ ভাইবস পাঠাচ্ছেন, এবং লাভ ভাইবস যখন আমাদেরকে কেউ পাঠায় তখন আমাদের সাথে আরও বেশ কিছু পার্টিকুলার জিনিসপত্র হয়। পরে একদিন না হয় সেসবও আপনাদের সাথে আলোচনা আমি করব। আজকে বিষয়টাকে সিম্পল রাখার চেষ্টা করলাম। তো এই ধরনের হঠাৎ করে গায়ে কাঁটা দিয়ে ওঠা, হঠাৎ করে যেন কানে এবং মাথায় কম্পনের সৃষ্টি হওয়া, মনে যেন হওয়া যে মাথাটা যেন ঝাঁঝা করছে, হঠাৎ করে আপনি চোখ বন্ধ করে বসে আছি, যেন কানটা যেন আমার কাঁপছে, এই ধরনের জিনিসপত্রগুলো হয়। এবং বাম চোখ নাচা, ছেলেদের ক্ষেত্রে ডান চোখ নাচা, এটাও অনেকে বলে থাকেন। এটা অনেক ক্ষেত্রে আমাদের সংস্কারের অঙ্গ হিসেবেও আমরা ছোটোবেলা থেকে শুনে থাকি। নেক্সট আমি বলবো, যদি আমাদের অত্যন্ত পরিমাণে হাঁচি পাচ্ছে, কাশি হচ্ছে হঠাৎ হঠাৎ বিনা কারণে, ঠান্ডা লাগেনি, কোনো কিছু হয়নি, এটা থেকেও বোঝা যায় যে কেউ আমাদের কথা অত্যন্ত গভীরভাবে ভাবছেন, অথবা আমরা সেই সময় বিষম খেতেও পারি। নেক্সট আমি বলে নেব, কোনো একজন ব্যক্তির কথা হঠাৎ করে মনে পড়ে যাওয়া, যার কথা আমাদের মনে পড়ার কোনো কথাই নয়। আমরা হয়তো তাকে দেখতেও চাই না, তার কথা ভাবছিও না, বা রোজ তার সাথে দেখাও হয় না, কোনো দরকারও নেই তার সাথে, তার কথা হঠাৎ করে আমাদের মনে পড়ে যাচ্ছে। নেক্সট আমি আপনাদেরকে বলবো, কোনো একজন পার্টিকুলার ব্যক্তিকে স্বপ্নে দেখা, এবং এক আধবার নয়, রেগুলারলি, রিপিটেডলি, রোজ না হলেও কয়েক দিনের গ্যাপে গ্যাপে, অথবা এক মাসের মধ্যে হয়তো আপনি 2-3 বার দেখছেন, তার মানে সেই ব্যক্তি হয়তো আপনাকে কিছু বলতে চায়, অথবা সে আপনাকে মিস করছে। আপনাদের দুজনের অবচেতন মনের মধ্যে একটা স্ট্রং বন্ডিং ক্রিয়েট হয়েছে, যেটা এনার্জির বন্ড, এটা আপনাদের মধ্যে হয়েছে। এবং স্বপ্ন শুধুমাত্র যাতা এলোমেলো স্বপ্ন নয়, সেই স্বপ্নগুলোর মধ্যে কোনো একটা মিনিং থাকবে, এবং আপনারা ঘুম থেকে ওঠার পরেও সেই স্বপ্নটাকে স্পষ্টভাবে মনে করতে পারবেন, এবং সেই স্বপ্নটা আপনাদেরকে ভাবাবে বেশ কিছুক্ষণ, সেই স্বপ্নটা আপনাদের মধ্যে বেশ একটা ভালো লাগার সৃষ্টিও করবে। তার মানে সেই ব্যক্তি অবশ্যই আপনাকে নিজের জীবনে পেতে চান এবং তিনি আপনার কথা অত্যন্ত মন দিয়ে শুনছেন। নেক্সট আমি বলবো, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নাম হঠাৎ করে দেখতে পেয়ে যাওয়া, তার ডেট অফ বার্থ হঠাৎ করে দেখতে পাওয়া, এইগুলোর নজরে আসে, অথবা
তার নামের প্রথম অক্ষর বা তার সারনেমের প্রথম অক্ষর বারবার আপনি দেখতে পাচ্ছেন। অনেকেই আমাকে এসে বলেন তার নামের কয়েকটা অক্ষর দেখতে পাচ্ছি, তার নামের মাঝের লেটারটা দেখতে পাচ্ছি না। আমি এরকমের কথা বলছি না, এক্স্যাক্ট তার ডেট অফ বার্থের কথা বলছি, অথবা কারোর ফোন নম্বরের লাস্ট ডিজিট দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আপনি এই সমস্ত যে কোনো ফোন নাম্বারের লাস্ট ডিজিট বা বলুন অন্য কিছু যখন দেখছেন, তখন তার ওই ফোনের লাস্ট ডিজিট অথবা তার যে ডেট অফ বার্থের যে কোনো একটা সংখ্যা আপনার মনে অত্যন্তভাবে প্রভাব বিস্তার করেছে, তাই আপনি সেগুলো দেখছেন। কিন্তু যখন আপনি পার্টিকুলার ওই ডেটটা দেখছেন, তখন বুঝে নেবেন যে সেই ব্যক্তি আপনাকে কোনোভাবে মনে করছে। পার্টিকুলার কোনো ব্যক্তির নাম যখন আপনি দেখছেন, তখন বুঝে নিতে পারেন যে সেই ব্যক্তি আপনাকে মনে করছে অথবা আপনাকে কিছু বলতে চাইছে। হতে পারে এই মুহূর্তে তিনি আপনার সামনে এসে আপনার সাথে কথা বলতে পারছেন না, আপনার সাথে যোগাযোগ করতে ভয় পাচ্ছেন, কোনো না কোনো বাধা রয়েছে, কিন্তু তাও সেই ব্যক্তি আপনার কথা মনে অবশ্যই করছে। নেক্সট, তার সাথে আপনি কোনো গান শুনেছেন, তার কোনো ফেভারিট সং, তার সাথে কোনো সিনেমা দেখেছেন, তার কোনো ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস, এরা আপনার সামনে মোবাইল ফোনে হোক টিভিতে হোক বারবার চলে আসছে, সেটার কথা আপনাদের মনে পড়ে যাচ্ছে। আপনারা একসাথে কোনো খাবার খেয়েছিলেন, অর্থাৎ আপনাদের যে কোনো রকম একসাথে কাটানো স্মৃতি সেগুলো বারবার আপনার সামনে আসবে, এবং ইউনিভার্স বলুন, আমাদের স্পিরিট গাইডসরা বলুন বা অ্যাঞ্জেলরা বলুন, আমাদেরকে বারবার মনে করাতে থাকবে সেই ব্যক্তির কথা, যিনি কিনা আমাদেরকে অত্যন্ত পরিমাণে মিস করছেন এবং আমাদের কথা ভাবছেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার হঠাৎ করে কোথাও বসে থেকে মনে হতে পারে যে আপনাকে যেন কেউ ডাক দিল, এবং আপনাকে হয়তো কেউই ডাকেনি, কিন্তু তাও আপনার মনে হতে পারে দূর থেকে আপনাকে যেন কেউ ডাকছে, এই ফিলিংসটা আপনার মধ্যে আসতে পারে। এছাড়াও থাকে আপনি হয়তো কোনো কারণ ছাড়াই বিরক্ত হবেন, আপনার মনে হবে কোনো একটা জায়গায় বসে আপনি রেস্ট নেওয়ার চেষ্টা করুন, কিন্তু রেস্ট নেওয়ার চেষ্টা করতে গেলেও আপনি প্রপারলি রেস্ট নিতে পারবেন না। আপনার মধ্যে একটা অদ্ভুত ইরিটেশন তৈরি হবে, যেন শুয়ে পড়লে মনে হবে বসে পড়ি, বসে পড়লে মনে হবে উঠে পড়ি, ঘুমোতে গেলে মনে হবে এখন গান শুনি, গান শুনলে মনে হবে এখন বাইরে থেকে ঘুরে আসি। রেস্টলেস একটা ভাব, কি করি কি না করি এরকম একটা চিন্তাভাবনা আপনাদের মধ্যে আসবে। তো প্রথমেই বলেছিলাম যে আপনাদেরকে এটাও বলবো এরকম অবস্থায় কি করণীয়। যদি আপনি চান এরকম অবস্থার মধ্যে নিজেকে ঠিক রাখতে এবং এই যে ইরিটেশন, এনার্জি লিক হওয়া, এটা থেকে নিজেকে বাঁচাতে, তাহলে অবশ্যই নিজের অরাকে আপনি প্রোটেক্ট করতে পারেন। নিজের মধ্যে থেকে নেগেটিভ থট, নেগেটিভ বিলিফ সিস্টেম, এগুলোকে আপনি যত বেশি ক্লিন করবেন, অন্য কোনো ব্যক্তি ইচ্ছা করলেও আপনার এনার্জিকে তার গ্রিপে আনতে পারবে না বা সেটাকে ডাউন করতে পারবে না। এটার জন্য আপনি নিজের প্রতি সেলফ লাভের উদ্দেশ্যে হো ও পোনো করতে পারেন, 108 টাইমস এটা করতে পারেন। নেক্সট আর একটা, সেটা হচ্ছে গ্রিন তারা মন্ত্র, যদি আপনারা পারেন এটা করতে পারেন। এটা অল টাইম একটা হাই ভাইব্রেশন দেওয়ার মন্ত্র, যেটা আমাদের যে কোনো ইচ্ছা পূরণ তো করেই এবং আমাদেরকে আটমোস্ট হাই ভাইব্রেশনের মধ্যে রাখে, যাতে আমরা যে কোনো লেভেলকে অ্যাটেন্ড করতে পারি। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।